বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন। এদের মধ্যে অনেকেই দেশ এবং জনগণের উন্নয়নে নিজেদের মেধা অভিজ্ঞতা কাজে লাগাতে চান। বিএনপিও মনে করে পেশাগত কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ প্রতিনিধিদের মেধা এবং অভিজ্ঞতা রাষ্ট্র উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানোর সুযোগ অবশ্যই রয়েছে। তবে যা আমরা আগেও বলেছি বিভিন্ন সময়, বর্তমান রাজনৈতিক সাংগঠনিক কাঠামোতে পেশাজীবীদের অনেকের পক্ষেই নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে অবদান রাখার সুযোগ হয়তো সীমিত, এবং সেজন্যই রাষ্ট্র, সরকার ও রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে বিশিষ্ট জন এবং পেশাজীবীদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য বিএনপি সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। সম্মানিত অতিথিবৃন্দ, ঘটনাবহুল রাজনৈতিক জীবন এবং সরকার পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 2016 সালে ভিশন 2030 প্রস্তাবনায় সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্তকরণ কথা উল্লেখ করেছেন। 2022 সালে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল দলগুলো মিলে একত্রিত হয়ে 31 দফা সংস্কার কর্মসূচিতেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাস্তবায়নের প্রতিশ্রুতি উল্লেখ করেছে। আবারও এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা, এটিও কিন্তু রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে গুণগত সংস্কারেরই একটি বড় অংশ। সম্মানিত অতিথিবৃন্দ, সুতরাং বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। সম্মানিত অতিথিবৃন্দ, যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেশের বর্তমান সংবিধান, যেটিকে ইচ্ছে মতন কাটাছেঁড়া করে পলাতক স্বৈরাচার প্রায় তাদের দলীয় সংবিধানে পরিণত করে ফেলেছিল, সেই সংবিধানের 65 অনুচ্ছেদের 2 দফায় লেখা রয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে।